any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেআইনিভাবে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যুর এই ঘরটিতে থেকেই পঞ্চায়েতের যিনি কর্মী ছিলেন গৌতম সর্দার, তিনি এখান থেকে ইস্যু করেছিলেন সংখ্যাটা একে একে ৩,৫০০। এখানে লেখা রয়েছে মঙ্গলবার ও শুক্রবার জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া হয়। এই ঘরটিতে বসে বসেই গৌতম সর্দার সেই সমস্ত বেআইনি সার্টিফিকেট এখান থেকে ইস্যু করেছে এবং ইতিমধ্যেই পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে গৌতম সর্দার। মূলত ব্লকের পক্ষ থেকে এখানে আবাস যোজনার কর্মচারী হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছিল এবং সে অস্থায়ী কর্মচারী হিসেবেই কিন্তু এখানে কাজে যোগ দেয়। যেহেতু পঞ্চায়েতে কর্মী সংকট রয়েছে সেই কারণের জন্যই তাকে বাড়তি কাজ অর্থাৎ এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সেই সুযোগের সে অপব্যবহার করেছে। পঞ্চায়েত প্রধানের অজ্ঞতাকে হাতিয়ার করেই পাসওয়ার্ড খুলে সেখানেই ভুয়ো সার্টিফিকেটগুলোকে ইস্যু করেছে অর্থের বিনিময়ে। ইতিমধ্যেই এই চক্রের যারা যারা জড়িয়ে রয়েছে তাদেরকে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে ঘরটিতে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত খুব আমি তো সঠিকটা এখনো পর্যন্ত যাচাই করে, তবে ৩,৫০০ সার্টিফিকেট তো ইস্যু হয়েছে, তার কম হচ্ছে তার বেশি হয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি না। মানে এই যে সার্টিফিকেট ইস্যু করলো কি করে, যেখানে আপনার নামে পাসওয়ার্ড আছে? আমার নামে পাসওয়ার্ড আছে, ওর কাছে আমি জানতে চেয়েছিলাম, কারণ এইটা আমার জানা ছিল না যে ওটিপিটা আমার নামেই আসে। কিন্তু যখনই ওদের কাছে জানতে চাইলাম, আমি বলি কি কীভাবে তোমরা ইস্যু করলে, তখন ওরা বলল যে গৌতমই বলল যে আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিয়ে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম, যার জন্যে আপনার লগইনে কোনো ওটিপি যেত না, এই কথাটা বললো তখন। তাহলে এটা কি মনে হচ্ছে সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে। আমরা এখানে গরিব মানুষ অন্ধ কানা খোঁড়া নিয়ে বসবাস করি। আমরা খুব কষ্টই বসবাস করি, টোটো চালিয়ে খাই। আর আমাদেরকে এত হারে হেনস্থা করেছে, এই জায়গা কেড়ে নিয়েছে গৌতম সর্দার। আমাদের জায়গা কেড়ে নিয়েছে, জায়গার এখনও পোস্টার মারা আছে, দেখেন। মানে একমাত্র আমাদের ঈশ্বর বলতে গেলে আমাদের নেতা করেছে গোপন সূত্র। ওই মানে আমরা তো গাড়ি ঘোড়া চালাই, এবারে ওই এতে থাকে আর ও জানে, ওই কম্পিউটার ঘাঁটতো। হ্যাঁ, ও জানে কোথায় কাজ করতো, কি করতো, কম্পিউটার অঞ্চলেই থাকতো, অঞ্চলেই কাজ করতো আর কি। তারপরে সেই সুযোগটা নিয়ে ও নাম্বারটা আমার একটা পিসির কাছ থেকে নাম্বার মানে জোগাড় করে, একজনের কাছ থেকে নাম্বার জোগাড় করে সেই পিসির কাছ থেকে মানে লিখিয়ে নিয়ে তারপরে এই দখল করা আরম্ভ করেছে। এই বাড়িতেই গৌতম সর্দার পরিবার নিয়ে বসবাস করত এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আমরা কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়িতে কেউ কি আছেন? আচ্ছা, আপনি কে হন? আমি গৌতমের দাদা। কি নাম আপনার? গোবিন্দ সর্দার। আচ্ছা, ভাই তো এতে কাজ করতো? হ্যাঁ, পঞ্চায়েত। যদি আদালত মনে করে দোষী, তো শাস্তি যদি হয় সেটা তার তো মাথা পেতে নিতে হবে। ভাই কোন ঘরটাতে থাকতো? ভাই এই ঘরটায় থাকতো। সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের সর্দার যে বাড়ি রয়েছে তারা কিন্তু রীতিমতো অস্বস্তির মধ্যে রয়েছে এবং যেহেতু তাদের বাড়িরই সন্তান, এই যে জাল শংসাপত্র ঘটনায় মূল কাণ্ডার হিসেবে তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। বিষয়টা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এই তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। গোসাবা থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।